আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে তৈরি করব বিফ স্টেক। বিফ স্টেক তৈরি করতে এরকম শুধু মাংস যেন থাকে, কোনো হাড়টার যেন না থাকে, এরকম পিস লাগবে। হাফ ইঞ্চির একটু কম করে পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ম্যারিনেট করে দেখাবো। আমি এখন এরকম একটা ছেঁচনির সাহায্যে এই মাংসের পিসগুলোকে ভালোভাবে থেতলে নেব। এইভাবে থেতলে নিতে হবে। থেতলে নেওয়ার পর মাংসটা এরকম সফট হয়ে যাবে। ভিতরে যেন সব ধরনের মশলা ঢোকে, এর জন্য এভাবে থেতলে নিতে হবে। এভাবে আমি সবগুলো করে নেব। মাংসের পিসগুলো থেতলে নেওয়ার পর এভাবে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ছিদ্র ছিদ্র করে নিতে হবে, যেন এর ভিতরে মশলা তেল সব কিছু যেন ভালোভাবে ঢুকতে পারে। এভাবে একটা টিস্যুর উপর রেখে আরেকটা টিস্যু দিয়ে ভালো। আসলে যখন কোঠা আন্দোলন হলো ওই সময় নেটটা বন্ধ ছিল। ওই সময় আমার ফলোয়ার্স ছিল 1.1K। আর যখন নেটটা চালু হলো তখন আমি দেখতে পেলাম আমার ফলোয়ার্স 95 চলে আসছে মাত্র। আসলে একটু কষ্ট পেয়েছিলাম, এরপরেও কষ্টটাকে বেশি লাগাইনি, কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে, বাক স্বাধীনতা ফিরে আসছে, এটাই বড় আনন্দ ছিল। এখন সবাই আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন, এটুকুই আবদার। আমি এখন প্রত্যেকটা পিসের উপর লবণ দিয়ে নেব। ভালোভাবে লবণ দিয়ে ম্যারিনেশন করব। এভাবে হাত দিয়ে লবণটাকে ভিতরে ঢুকিয়ে দেব। এরপরে বিফ স্টেক এর জন্য যে মশলাটা লাগবে, বেশি একটা উপকরণ লাগবে না, শুধু লবণ আর গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়াটা লাগবে। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ভালোভাবে পুরাটা মাংসের জন্য পরে সেভাবে ছিটিয়ে দিব। আমি হাত দিয়ে পুরোটা এভাবে ম্যারিনেশন করে দিচ্ছি। এটা পরে এভাবে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে সেম প্রসেসে লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেশন করে নিতে হবে। এতেও আমার ম্যারিনেশন হয়ে গেছে। এখন এটাকে ভাজার পালা। আমি এটা চুলায় করব। চুলায় অথবা গ্যাসে যখনই করেন এরকম তলা, ভারীযুক্ত তলাতে আপনি বিফ স্টেকটা করতে হবে, কারণ তা না হলে বিফ স্টেকটা পুড়ে যাবে। এখন আমি এখানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ম্যারিনেশন করা স্টেকগুলো আমি এখন তেলে ছেড়ে দিব। খুব সামান্য উপকরণ দিয়ে এই বিফ স্টেকটা করতে হয়। এরপর আমি বাটার দিব। অবশ্যই এটাতে বাটার দিবেন। বাটার দিলে বাটারের যে একটা স্বাদ সেটা বেড়ে যাবে। বাটার দিতেই হবে। এখানে তেলের সাথে বাটার মিক্সড করলে বিফ স্টেকের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা আসবে। যদি বাটারটা না দেন ফ্লেভারটা আসবে না। তেলেও খাওয়া যাবে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এটা যখন বাসা আপনারা নিজে করবেন অবশ্যই ফ্লেভারটা পাবেন। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এরকম রসুন ছেঁচে সাইড দিয়ে দিতে হবে। রসুন অবশ্যই দিবেন, রসুনের কথা ভুললে চলবে না, রসুন দিতেই হবে। রসুনে আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার যে তেলটা থাকবে তেলটা উপরে দিয়ে দিতে হবে। এবার আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন জুসি হয়েছে।
বিফ স্টেক আমার ডেকোরেট করা শেষ, এবার খাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।